মালদা জেলায় আলুর বাম্পার ফলন, কিন্তু সেই ফলনই আজ জন্য চাষিদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বাজারে আলুর দামে বড়সড় ধস নামায় চরম ক্ষতির মুখে পড়েছেন জেলার হাজার হাজার কৃষক। উৎপাদন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ায় মাথায় হাত চাষিদের অভিযোগ, বীজ, সার, কীটনাশক, সেচ, জমি প্রস্তুতি এবং শ্রমিকের মজুরি সব মিলিয়ে আলু চাষে বিপুল খরচ হয়েছে, কিন্তু পাইকারি বাজারে যে দাম মিলছে তাতে সেই খরচের অর্ধেকও উঠছে না। একজন চাষির কথায়, ধার দেনা করে আলু চাষ করেছি, ভেবেছিলাম ভালো দাম পাবো, কিন্তু এখন যে দাম চলছে তাতে বড় ক্ষতির মুখে পড়েছি। এভাবে চললে আগামী দিনে চাষ করা কঠিন হয়ে যাবে। সমস্যা এখানেই শেষ নয়, হিমঘরে আলু সংরক্ষণ করতেও বাড়তি খরচ পড়ছে, ফলে অনেক চাষি বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করে দিচ্ছেন। এই পরিস্থিতিতে মালদার বিভিন্ন এলাকায় কৃষকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। চাষিদের হুঁশিয়ারি, দ্রুত ন্যায্য দাম নিশ্চিত না হলে তারা আন্দোলনের পথে হাঁটবেন। প্রয়োজনে রাস্তা অবরোধ করেও প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন ক্ষুব্ধ কৃষকরা। চাষিদের দাবি, সরকার দ্রুত হস্তক্ষেপ করে আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করুক, যাতে লোকসানের হাত থেকে বাঁচতে পারেন কৃষকরা এবং কৃষিকাজ চালিয়ে যেতে পারেন। কৃষকের ঘামে জন্মানো ফসলের ন্যায্য দাম, এই দাবি নিয়েই মালদায় বাড়ছে আন্দোলনের সুর। আমি দেব, আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। আলু তো আজকে ধরেন 150 টাকা প্যাকেট, 180 টাকা প্যাকেট, 170 টাকা প্যাকেট, এই ধরনের পাচ্ছি। এই আলুর দাম নাই, তো কি বলবেন আপনি? আমরা তো চাইছি সরকারের কাছে যে আলুর দামটা একটু হোক। আমরা চাষিরা তো শেষ হয়ে গেলাম, আমাদের আমাদের যে খরচ তাতে করে আমরা অর্ধেকও পাবো না। যদি আলুর দাম না বাড়ায় তাহলে এই কি করবেন, কি পদক্ষেপ নেবেন? আমাদেরকে আন্দোলন করতে হবে। আলুর দাম যদি না হয় তাহলে আমরা আন্দোলন শুরু করব। আপনার নাম? আমার নাম চাঁদিয়া রাজবংশী, বাড়ি রায়বাগ, থানা। চাষিরা বাঁচবে? চাষিরা তো শেষ হয়ে যাবে। এই যে আজকে এত দাম পড়লো, হ্যাঁ, 160 টাকা প্যাকেট। চিন্তা করেন, 160 টাকা প্যাকেটে কী হবে? অর্ধেকও আসবে না, যা জমির খরচা হয়েছে অর্ধেকও আসবে না। এই সরকারে কি আবেদন করতে চাই? সরকার তো কিছুই করছে না। আমরা তো দেখলাম এর আগে রাস্তায় কত আলু ফেলাফেলি গড়াগড়ি দিচ্ছে। কই সরকারের তো মাথায় কোনোতেই নড়ছে না। যদি আলুর দাম না বাড়ে তাহলে কি পদক্ষেপ নেবেন? কি আর পদক্ষেপ নিব? চাষিরা আমাদের কাছে কি ইউনিয়ন আছে? আমরা কিছু করতে পারি? সরকারই সব একমাত্র করতে পারে, সরকারে এটা নিতে পারে। সামনে তো ভোট আসছে, কি বলবেন? ভোট আর কি, ভোট দিতে হবে, ভোট তো হবেই, ভোট তো আর রুখা যাবে না। তাহলে রাজ্য সরকারকে কীভাবে দেখছেন? রাজ্য সরকারকে আর কীভাবে দেখবো? রাজ্য সরকার তো আমাদেরকে সব শেষ করে। রাজ্য সরকার যদি আমাদেরকে যদি উদ্যোগটা আগে থেকে নিত, তাহলে এটা যদি বাইরে পাচার করতো, তাহলে আলুর দাম কমসে কম 700 থেকে 800 টাকা কুইন্টাল যদি থাকে, তাহলে আপনার কোনো রকম খরচটা, যে চাষের খরচটা বাঁচত। এই যে আলুর যে দাম উঠছে না এবং দাম নাই, এটা কি কৃষি দপ্তরকে জানিয়েছেন, ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে? সবকেই জানানো আছে, আমাদের সবকে জানানো আছে, কিন্তু কেউ উদ্যোগ। আমার নাম হচ্ছে নির্মল সরকার, বাড়ি বাড়ি হচ্ছে এখানে।